নিগ্রানেশ্বরার নিকট আমার একটি প্রশ্ন। শুনেছি মেয়ে বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং বাবাও মেয়েকে বেশি ভালোবাসে। তাহলে এটা কেমন মেয়ে যে পরপুরুষের সাথে চুপি চুপি কথা বলে, পরপুরুষের সাথে চুপি চুপি দেখা করে, বাইকে ঘুরতে যায় আর বাবাকে ধোঁকা দেয়? এখানে কোনো সন্দেহের অবকাশ নেই যে মেয়ে নিজের বাবাকে অসম্ভব ভালোবাসে। আর ছেলে দেখুন, ছেলেরা তো সারাদিন বাইরে থাকে, মায়ের থেকে দূরে। যেহেতু অনেকক্ষণ বাইরে থাকে, তাই মায়ের সাথে দেখা হলে ভালোবাসাটা আরও বেড়ে যায়। বাবা সারাদিন বাইরে থাকে, তাই যখন ঘরে আসে মেয়ের সাথে দেখা হলে ভালোবাসাটা বেড়ে যায়। এটা ন্যাচারালি যে মেয়ে বাবাকে ভালোবাসে এবং বাবা মেয়েকে ভালোবাসে, এটাই প্রাকৃতিক নিয়ম। তাই আমার অনুরোধ, এই সম্পর্ককে অন্য কিছুর সাথে মেলাবেন না। আর আমি ওই সমস্ত মেয়েদেরকে আরজ করব যারা তাদের পিতার এই ভালোবাসাকে নষ্ট করে। মেয়ে তো মেয়ের মতোই, মেয়ে সন্তান বাবার আত্মমর্যাদা এবং সম্মানের অংশ হয়, তা কি আপনি জানেন? আর মেয়েরা হচ্ছে কাচের বোতলের মতো, তাদের ব্যাপারে মা বাবা অতিরিক্ত উৎসাহী থাকেন। এদের ভাঙতে বেশিক্ষণ লাগে না, এদের ভুল পথে যেতে দেরি হয় না, এদের অপদস্থ হতে সময় লাগে না। বিশেষ করে এই কলের বিষয়ে আমি বলছি যে প্রত্যেক কন্যাদের উচিত তারা যেন পিতামাতার বিশ্বাসকে নষ্ট না করে। আর এভাবে মাতা পিতার অন্তরে কষ্ট দেওয়ার কারণে এবং বেপরদা চলাফেরার কারণে গুনাহগার হবে। পরপুরুষের সাথে মেলামেশা করাও গুনাহ। প্রত্যেক ইসলামী বোনদেরকে, প্রত্যেক মাদানী মেয়েদেরকে আমি আরজ করব যে আপনি মা বাবার ভালোবাসা ও আনুগত্যের মধ্যে থাকেন এবং এই ধরনের সম্পর্ক তৈরি করবেন না। বরং যদি আল্লাহ না করুক এই ধরনের কারো সাথে সম্পর্ক থাকে, তাহলে যোগাযোগ করবেন না। আপনাদের জানা নেই যে সত্যিই মা বাবা আপনাদেরকে নিয়ে চিন্তা করেন। তাদের অনেক বেশি চিন্তা হয়। তারা দুনিয়াটা দেখেছে, আপনারা হয়তো তাদের কথাগুলো বুঝতে পারছেন না। কিন্তু আল্লাহ না করুক কেউ যদি আপনাকে ধোঁকা দেয়, চিট করে, আল্লাহ না করুক আপনার এমন কোনো ছবি কারো কাছে চলে যায় কিংবা আপনার সাথে অযাচিত কিছু হয়ে যায়, তো আপনি চিন্তা করুন তখন আপনার কি হবে। তাই আপন মা বাবার কথা মেনে চলুন এবং মা বাবার অনুগত থাকার সাথে সাথে আমার দাওয়াত ইসলামীর সমস্ত ইসলামী বোনদেরকে, সমস্ত মাদানী মেয়েদের কাছে মাদানী অনুরোধ যে মেহেরবানি করে জীবনে কোনো পরিচিত অপরিচিত পরপুরুষের সাথে যোগাযোগ রাখবেন না। এমনকি সে আপনার হবু বর হলেও, হবু বর সেও পরপুরুষ। আপনি বুঝতে পারছেন না, হয়তো বুঝতেও পারবেন না, কিন্তু এটা আপনার জন্য অতি উত্তম। অনেক সময় কি হয়, আপনি সম্পর্ক রাখেন আর কথাবার্তা বলেন, দেখা যায় কথা কাটাকাটি হয়ে ঝগড়া লেগে যায়। আপনি কি জানেন আপনার বিয়ের পরের জীবনে এই বিষয়টি কত মন্দ প্রভাব ফেলবে? আর আপনি এভাবে সম্পর্ক রেখে কথা বলেন, কথা কাটাকাটি আর ঝগড়া করেন। ভাই এখনো তো বিয়ে করেনি কিন্তু ঝগড়া করছে, মুড নষ্ট হয়ে যাবে। সে আলাদা, ভিন্ন মেজাজের, তাকে রাজি করানো, তাকে মানিয়ে নিন, তো এখানে ডাকবো সেখানে চলে যাবে। এই সমস্ত কাজ করার প্রয়োজন কি? গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার দরকার কি? এরপর আল্লাহ না করুক যদি এই অভিমান থেকে আপনারা পৃথক হয়ে যান, তো বলুন বিয়ের পরে জীবন কিভাবে কাটাবেন? কেননা আপনি তা জানতেন, আর কিছুদিন আগে সে আপনার হবু বর ছিল। এমনিতে তার মেজাজ খারাপ থাকে, আপনি আরো খারাপ করে দিচ্ছেন। আল্লাহ আপনাকে আমার কথাগুলো বোঝার তৌফিক দান করুক। যারা হবু স্বামী স্ত্রী আছেন তারা আমার কথাগুলো বুঝতে পারছেন। সুতরাং মা বাবার সম্মানটা বজায় রাখুন, এরকম করবেন না।